সৌদি আরব বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা প্রথমবারের মতো এমন একটি নতুন সম্পত্তি আইন অনুমোদন করেছে, যার ফলে ২০২৬ সালের জানুয়ারি থেকে বিদেশিরাও সৌদি আরবের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সম্পত্তির মালিক হতে পারবেন। নতুন এই আইনে বিদেশি নাগরিক ও কোম্পানি, এমনকি দেশটিতে যারা প্রবাস জীবন কাটাচ্ছেন, তারাও সৌদি আরবে জমি ও ফ্ল্যাটের মালিক হতে পারবেন। এজন্য সৌদি নাগরিকত্বের প্রয়োজন হবে না। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ থাকবে। যদি এই দুই শহরের কোনো এলাকায় বিদেশিরা স্থাবর সম্পত্তি কেনার সুযোগ পেয়েও থাকে, তার জন্য সরকারের বিশেষ অনুমোদন লাগতে পারে। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। সৌদি আরবের মক্কা নগরীতে হজগ্রাম বানানোর জন্য জমি কিনছে দেশটি। যদিও মক্কা ও মদিনার জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদি সরকার। এর ব্যাপারে প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেছেন দেশটির বিনিয়োগ মন্ত্রী রোজান রোজলানি। বুধবার বৈঠক শেষে বিনিয়োগ মন্ত্রী জানিয়েছেন, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কায় হজগ্রাম তৈরির প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো। ওই সময় তারা দুজন এতে সম্মত হন। ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী জানান, মক্কার রয়্যাল কমিশন হজগ্রাম তৈরির জন্য তাদের ৮টি প্লটের কথা বলেছে, যেগুলো মক্কার খুবই কাছে অবস্থিত। এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত। এগুলো একটির আকার ২৫ থেকে ৮০ হেক্টর। তিনি বলেছেন, এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে, সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে। তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবেন। এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম। সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ যাত্রীদের জন্য থাকার জায়গা তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে। গ্রামটি তৈরি হয়ে গেলে ইন্দোনেশিয়ার যেসব নাগরিক সৌদিতে হজ ও ওমরা করতে যাবেন, তারা হজ গ্রামে থাকতে পারবেন। এতে তাদের হজ ও ওমরা করা আরও সহজ হবে। সানজিদা ইসলাম, কালবেলা।